আখি, হ্যালো আখি, আখি কেরা সুমি। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তোমাক না আজকে বালাই দেখা গেছে, হিজাবটা তো খুব সুন্দর করে বান্ধিছ। কেরা বান্ধে দিছে? তোমার মাও? আন্নে যারো কথা না চাচি, সামান্য দিলে হিজেব, এটা আবার আমার মাক বাজা দেন নাকবো। আমি তি বান্ধিছি, আমি আরো কত স্টাইলে হিজাব বান্ধা হারি। আমি না চাচি সিলিক শাড়ি 7 কুচি দিয়ে পরা হারি। আহারে মা, কি কথা শুনাইলে, কলজাটা ঠান্ডা হয়ে গেল গা। আর আঙ্গ ডেপসি শাড়ি পরা তো দূরে থাক, নিজের হিজাবটা নিজেই বান্ধিবার পায় না, একলাই একলাই ভাত খাবার পায় না। 3 বেলা আমাকে ভাত তুলে খিলেন নাগে। যদি একলা একলাই ভাত খাবার যায় আন্দোলন করে, আন্দোলন ঘরটা এবারে গোয়াল ঘর বানায় দিয়ে দেয়। সিগো সিগো, ইনে কি কোন চাচি, আখিও বা এটা তো জানি না। ও তুই লেখা হারে না, আর আমি নিজের তার নিজেরাই দেখাই। আমি সব আনদি বের পাই, ভাত তরকারি ডাল মাছ মাংস বিরিয়ানি কাবাব রোজ সব আমি আনদি। আঙ্গুর ভাই আঙ্গুর মা তো রান্ধে না, আমি তো 3 বেলা রান্ধি। এই যে এখনো রান্ধা বেড়ে খাই দিয়ে আইলাম। আহারে মা, তুমি কত কিছু পারো। আঙ্গ ডেপসি নিজের কাপড় জানলাতে কলেজ থেকে আইয়া ধুবো, হেটাও ধয় না। সি সি, এত বড় হইছে কি, এখনো নিজের কাপড় নিজে দোহারে না। সি সি সি, এটা তো লজ্জার কথা। আর আমার কথা কি কমু, আঙ্গ মাইজা ভাই সাইজা ভাই ছোট ভাই বড় ভাই মা আব্বা এগোর সবার কাপড় আমি দই, আর আমার কথা তো কইলামই না। আমি তো চাই না মা সবার কাপড় দইত, নিজের কাপড় নিজে ধুবো, নিজের কাম নিজে করব। ওর ঘরটা যায় দেহসিন তুমি, একেবারে বস্তি খানা। হ্যাঁ চাচি, এটা না ঠিক কইছেন। ওর ঘরটা আসলে বস্তিখানা। দেখুন না, আমি আইলে ওর ঘরে যাই না, আনে রাতে বই থেকে গল্প করি। ওর কথা আর কি কমু চাচি, ও নিজে নিয়ে এদুল্লা ভাবে না, নিজের কাম নিজে করে না। এত বড় হয়ে গেছে গা, বিয়ের পর ও জামাই বাজ্যে কি করব, সেই চিন্তায় আমার 3 রাত ঘুমায় না জানুন। আমার দেখুন, আমি আমার ঘর দিনে কমপক্ষে 35 বার খালি হুরি মুসি যে কয়বার তার কোনো হিসাব নাই। আমার ঘরে জুল যায় দেখুন, টক টক করতাছে। খালি আমার ঘর না তো, আঙ্গর বাড়ি যতগুলো ঘর আছে সব ঘর আমি ধুইয়া মুইছে সাজায় গুছে টক টক করে থই। মাইজা ভাই সাইজা ভাই বড় ভাই এগর যে বউ আছে, ভাবি গুনে একটাও কাম করবার দেয় না তো, সব কাম আমি করি, বুঝুন নাই? আচ্ছা রে, এনে তো কবার কইছি, চুপ করে থাক। মায় যা সত্য তা